আসসালামু আলাইকুম দর্শক, আজকের সংবাদপত্রের শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানিয়ে দেব বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। হামলাগুলি সংঘর্ষে ভোট শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন। জয় জয়কার আওয়ামী লীগ নেতাদের, আছেন স্বজনরাও। ধান কাটার কারণে আসেননি অনেক ভোটার, সিইসি। পুলিশ হেফাজতে মৃত্যু, ওসি জেল সুপার সহ 12 জনের বিরুদ্ধে মামলা। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মধ্যপ্রাচ্য সংঘাতে প্রভাব পড়বে বাংলাদেশে। সড়কে গাড়ির গতি বেঁধে দিল সরকার। প্রাইভেট ও বাসের সর্বোচ্চ গতি 80, মোটরসাইকেলের 60 কিলোমিটার, শহরের 20 থেকে 30। এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে 3 চাকার গাড়ি চলা নিষেধ। বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের বিরুদ্ধে শুনানি। ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। মিয়ানমারের শান্তি, রোহিঙ্গা সংকটের সমাধান। ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে বিক্ষোভ চলছেই। দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ, সৌম্য। ক্যারিয়ারের সেরা টি-20 র্যাঙ্কিংয়ে তাসকিন। এবার আমরা দেখব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো। কিছু সংঘর্ষ বাদে শান্তিপূর্ণ ভোট। বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম, সিইসি। ডলারের দাম 1 লাফে সর্বোচ্চ 60 টাকা বাড়ল। বাংলাদেশকে তৃতীয় কিস্তির ঋণের অর্থ দিতে সম্মত আইএমএফ। সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ বড় শক্তিগুলোর। ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে মুসলিম দেশগুলোর ঐক্য। হজ কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী। ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের মুখ রক্ষার লড়াইয়ের নেতৃত্বে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের নীরবতা নিয়ে পাল্টা প্রশ্ন মোদির। আমরা এখন দেখে নিব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো। কিছু স্থানে ব্যালট ছিনতাই, ভোট কেন্দ্র দখলের চেষ্টা, হামলা সংঘর্ষ। ধান কাটার মৌসুম ও বৃষ্টি হওয়ায় ভোটাররা কম এসেছেন, সিইসি। ভোটের হার 30 থেকে 40% হতে পারে। তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত, বিজিবির প্রতিবাদ, বিএসএফের দুঃখ প্রকাশ। ডলারের দাম 117 টাকা নির্ধারণ, ক্রলিং পেগ পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় কিস্তিতে 115 কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। সংস্কারের প্রতিফলন আগামী বাজেটে থাকতে হবে, আইএমএফ। আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে, রিজার্ভেও পড়ছে চাপ, প্রধানমন্ত্রী। জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে, রিজভী। হামলায় আতঙ্কে রাফা ছাড়ছে ফিলিস্তিনিরা। নেতানিয়াহুর বাহিনীর হামলায় 4 মাসের শিশুসহ নিহত 55। যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দিইনি, দেবও না, পাকিস্তান সেনাবাহিনী। জেলে ইমরান খান সহ অন্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, ফ্রান্সের সেনা পাঠালে টার্গেট করা হবে, রাশিয়া। স্কোয়াডে অটো চয়েস লিটন, ফিরলেন সাকিব, সৌম্য, মুস্তাফিজ। বিশ্রামে শরীফুল, না খেলেই বাদ আফিফ ইমন। জ্যোতিদের আজ ধবল ধোলাই এড়ানোর মিশন। নিলামে উঠেছে ম্যারাডোনার চুরি হওয়া গোল্ডেন বল। এবার আমরা দেখব যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথম ধাপে ভোটার কম, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। 500 প্রতিক্রিয়ার অভিযোগ, উদ্বেগে করোনার টিকা গ্রহীতারা। মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী, প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও। উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ, বিএনপি। এবার আমরা দেখব সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড, ভোট পড়েছে 30 থেকে 40%। নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানায় বিপাকে বাইডেন। শিখ নেতা অভিযুক্ত 3 ভারতীয়কে কানাডার আদালতে উপস্থাপন। বিএসএফের গুলিতে তেঁতুলিয়ায় 2 বাংলাদেশি নিহত। বিশ্বকাপ দলে যোগ হবেন শুধু শরীফুল।